সুদ এমন একটা বিষয়, অন্যান্য গুনার চেয়ে এই গুনাহটা খুবই মারাত্মক। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন কায়েম হবে হাসরের ময়দানে, প্রত্যেকটা বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? শুধু আমরা নাকি আরো যারা আছে সবাই? আপনাদের আশেপাশে কবরস্থান আছে না? কবরস্থানে কি যারা বাহিরে আছে এরা আপনজন নাই? আজকের মাহফিল যে হইতেছে, এই মাহফিলের খাতিরে কবরের আযাব মাফ হবে না? যারা মাহফিলে আসছেন তাদের আপনজন যারা অন্ধকার কবরে আছে তাদের রুহটা খুশি, তাদের রুহটা খুশি যে আমার ছেলে, আমার বাবা, আমার ভাই একটা দ্বীনি মজলিসে মাহফিলের মধ্যে বসছে, এই সওয়াবটা তাদের কবরে যাবে। আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারার আপনজন যারা আছে তাদের রুহটা চিৎকার করে কান্না করে যে তুমি আমার সময় দেখি মা মাত্র আর আছে 10 মিনিট, আমি কই আছি? শেষ সময় শেষ হয়ে গেছে। সুদের কিছু ভয়াবহ কারণ আমি আপনাদেরকে বলি, সুদের কিছু ক্ষতি। এক নাম্বার হলো সামান্য পরিমাণ সুদ যে খাইব, জাররা পরিমাণ। জাররা চিনেন নি আপনারা? জাররা কতটুকু বড় হচ্ছে? আমি বলি, টিনের ঘর আছে না, টিনের ঘর রোদ আইলে পরে টিনের যদি সামান্য ফাঁক থাকে, একটু রোদ ভিতরে যায়নি করে, রোদের মধ্যে ছাইয়া দেখবেন ছোট ছোট বালো হনা উড়ে, দেখা যায় নাই? এটা কত বড়, কত বড়! এই যে এইটাকে বলা হয় এক জাররা। এটাকে কি বলে? আল্লাহর নবী বলেন, এতটুকু সুদ যে খাইব, এতটুকু সুদ যে খাইব, জেনে শুনে খাইব, তার 36 বার জিনা করার সমান গুনাহ তার আমলনামায় লেখা হইব। নাউযুবিল্লাহ। একটা অবৈধ মেয়ের সাথে 36 বার জিনা করলে, 36 দিন তার সাথে থাকলে যে গুনাহ হইতো, এই এতটুকু সুদ যে জেনে বুঝে খাইব তার গুনাহ হইব। নাউযুবিল্লাহ। তারপরে 2 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। 3 নাম্বার, সুদখোর কিয়ামতের দিন এমন ভাবে উঠবে মনে হবে যেন তার গলার মধ্যে এইভাবে কেউ টিপাইতে ধরে রাখছে, মানে তারে মারতাছে, এই রকম ভাবে সে হাসরের ময়দানে উঠবে। এখন 3 নাম্বার, ওই সুদখোর 3 নাম্বার হলো সুদখোর হালালকৃত বরাদ্দ তার রিজিক থেকে সে বরবাদ হবে। বুঝাইয়া বলি, আল্লাহ তাআলা মানুষ জন্মের সময় যখন দুনিয়াতে পাঠাইবেন তাকে কিছু হালাল রিজিক বরাদ্দ করে দিয়েছেন যে তুমি এটা খাইবা, এইভাবে খাইবা। আল্লাহ যে রিজিক আমাদের রিজিকের মধ্যে রাখছেন, সুদ খাওয়ার কারণে ওই সমস্ত রিজিক আল্লাহ খাইটা দেন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ বলতেন না? রাগ করিলে শুননি বুড়ি নাও নাউযুবিল্লাহ আসেনি না, ঘুমাই রইছে দেখুন না, ঠান্ডা বেশি তো নাউযুবিল্লাহ ঘুমাইয়া থাকতে পারে। তারপরে 5 নাম্বার, সুদখোরের কারণে নারে তাকবীর। হুজুর যেখানে আসছেন সেখানে আমার আলোচনা চলে না, তারপরে আমি শেষ করে দিই যেহেতু ধরছি। হুজুর যদি বেয়াদবি না নেন আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। বলছিলাম যে সুদের ভয়াবহ পরিণতি। 5 নাম্বার পরিণতি হইল সুদখোর আল্লাহর হালালকৃত রিজিক থেকে বঞ্চিত হয়। তারপরে 7 নাম্বার হলো সুদখোরের কারণে এই জমিনের মধ্যে, এলাকার মধ্যে, যে এলাকায় সুদ খাইব ওই এলাকার মধ্যে আমার আল্লাহ দুর্ভিক্ষ নাজিল করেন। নাউযুবিল্লাহ বলেন। দুর্ভিক্ষ মানে কি তা বুঝেননি? আপনার রিজিক কমবো, ফসলের মধ্যে বরকত হইতো না, আপনার দানের মধ্যে বরকত হইতো না, বিভিন্ন জিনিস আপনার রিজিক কমতে থাকবো।
এগুলা কার জন্য হয়? সুদখোরের কারণে। তারপরে যারা সুদ খায় তাদের পেটের মধ্যে জাহান্নামী সাপ থাকবে। আল্লাহর নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেছিলেন, জিবরাইল সহ যখন জাহান্নাম পরিদর্শন করলেন, জাহান্নামের মধ্যে চেয়ে দেখেন জাহান্নামের মধ্যে কিছু ব্যক্তি পেটগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আল্লাহর নবী চেয়ে দেখেন ওই পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়। ওই সাপগুলা যখন দেখলেন, আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এগুলা কারা? তাদের এমন শাস্তি কেন হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো দুনিয়ার সুদখোর, কিয়ামত পর্যন্ত এদেরকে আমার আল্লাহ এই শাস্তি দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে আরেকটা শাস্তি হলো সুদখোর। সুদখোরের আরেকটা গুনাহ হলো 70টা শাখার মধ্যে সবচেয়ে নিম্নতম শাখা আপন মাকে বিবাহ করার মতো গুনাহ। নাউযুবিল্লাহ। আপন মাকে বিবাহ করতে পারবেন আপনি? পারবেন? আপন মারে বিয়ে করলে যতটুকু গুনাহ হয়, সুদ খাইলে সবের নিচের গুনাহ হইল এটা। তারপরে হইল সুদখোররা দুনিয়া আখিরাত সুদখোরদের বরবাদ হয়ে যায়। তারপরে হলো সুদ খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে এমন ভাবে তুলবেন, তুলে আমার আল্লাহ এমন জায়গায় রাখবেন, ফসা রক্তের মধ্যে ডুবাইয়ে রাখবেন। নাউযুবিল্লাহ। ফসা রক্তের মধ্যে সুদখোরকে ডুবাইয়ে রাখবেন। তারপরে হলো সুদখোরের উপর নবীজি 24 ঘন্টা অভিশাপ দিয়ে রাখছেন। তারপরে হলো সুদখোর জান্নাতে না নেওয়া আল্লাহর ওয়াদা, আল্লাহর হক। এবং কিয়ামতের আগে জিনা, সুদ এই সমাজের মধ্যে বেড়ে যাবে। সবাই সুদ খাইবে। হুজুর, আমরা জীবনে খাইতাম না, ওয়াদা করছি, তারপরও খাইবে। কিভাবে? যে সুদ খাইবে, আমি সুদ খাই কিন্তু উনি সুদ খায় না, উনারে কোনো না কোনো দিন আমি আমার বাড়িতে দাওয়াত করলাম, সুদের টাকার খাওয়া উনারে খাওয়াইলাম, উনারা যে খাওয়াইছি এই সুদের প্রভাব উনার ভিতরে ঢুকে গেছে। এই আল্লাহর নবী বলেন এইটা কিয়ামতের আগে হবে, সবার ভিতরে সুদের প্রভাব ঢুকে যাবে। তারপরে শেষ জামানায় সবাই সুদ খাবে, এটাই হলো শেষ কথা। এবং হুজুর যেহেতু আসছেন, আমার আলোচনা এখানেই রেখে দিচ্ছি। বিশেষ করে একটা কথা না বললে নয়, আগামী শুক্রবার হলো শবে বরাত। শুক্রবার দিন গিয়ে রাত আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এবং বর্তমানে কিছু সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায়, ফেসবুক, ইউটিউব, কিছু কিছু ঘুমটা মৌলবী সহ ওয়াহাবি খারেজি যারা আছে, তারা বলে যে শবে বরাত নাকি বিদআত। শবে বরাত বলতে কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হাদিস দ্বারা প্রমাণিত, সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। লম্বা করতেছি না, সংক্ষেপ করে বলতেছি। ওই শবে বরাত আমরা যারা সুন্নি আকীদার, আমরা অবশ্যই আগেও মানছি, এখনো মানি, কিয়ামত পর্যন্ত মানবো ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রে, এটা হলো ভাগ্য রজনী। এই রাত্রে আমার আল্লাহ আমাদের বিশ্বাস দোয়া কবুল করেন। আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকেন, বান্দারা কে আছো আমার কাছে ক্ষমা চাইবা। আমরা এই বিশ্বাসে আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। কোন গুমটা মৌলবীর কথা শুনবো না, কোন ওয়াহাবি, খারেজি, লামাজাবি এদের কথা শুনবো না। আরেকটা কথা হলো, আগামী শুক্রবার কিন্তু 14ই ফেব্রুয়ারি, এটা মনে রাখবেন। একটা দিবস আসেনি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইংলিশে, আর বাংলায় বলে শুভ ভালোবাসা দিবস। এটা কোনো মুসলমানদের দিবস হতে পারে না, এটা কোনো মুসলমানের দিবস নয়। আমরা ভালোবাসি, আমরা কোনো হারাম ভালোবাসার মধ্যে নাই। আজ এই দিনটা হলো শুক্রবার, আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি। এই শুক্রবার আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আমরা একদিন ভালোবাসি না, আমরা প্রতিদিন আমার আল্লাহকে ভালোবাসি, আমরা প্রতিদিন নবীকে ভালোবাসি। আমাদের জন্য কোনো দিবস লাগে না, প্রতিটা দিনই আমাদের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে, আমাদের ভালোবাসা হবে কোরআনের সাথে, আমাদের ভালোবাসা হবে নবীর সুন্নতের সাথে, আমাদের ভালোবাসা হবে আমার মা বাবার সাথে, আমাদের ভালোবাসা হবে আমাদের ভাই বোনদের সাথে, আমাদের ভালোবাসা হবে নামাজের সাথে, আমাদের ভালোবাসা হবে মসজিদের সাথে। এটার জন্য কোনো দিনের, নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নাই। আমরা প্রতিদিন 24 ঘন্টা আমাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আমরা কোনোদিন নির্দিষ্ট দিন আমরা পালন করি না। এবং প্রত্যেকটা গার্জিয়ানদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা ওই দিন নিজের সন্তানদেরকে বাড়ির বাহির হইতে দিবেন না। যদিও স্কুল কলেজের কথা বলে, ওই দিন স্কুল কলেজ মূলত খোলা থাকে না। ওই দিন যারা বাবা আছেন তাদের মেয়েকে সতর্ক করবেন, ছেলেকে সতর্ক করবেন। যারা বড় ভাই আছেন তাদের বোনকে সতর্ক করবেন। যারা মা, যারা বড় সন্তান
তাদের মা যদি ইয়াং হয় মাদেরকে সতর্ক করবেন, কারণ একটা জাহান্নামী নারীর জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে। কয়টা পুরুষ? একটা বেপরদা নারীর জন্য কয়টা পুরুষ জাহান্নামী? 4টা। 1 নাম্বার হলো তার বাবা, 2 নাম্বার হলো তার বড় সন্তান, 3 নাম্বার হলো তার বড় ছেলে, বড় 2 নাম্বার হলো তার বড় সন্তান, 3 নাম্বার হলো তার বড় ভাই, 4 নাম্বার হলো তার স্বামী। এই 4টা পুরুষ একটা জাহান্নামী নারীর জন্য জাহান্নামে যাবে। তাহলে আমরা যারা গার্জিয়ান আছি আমাদের ছেলে মেয়েদের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে, কারণ হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আমাদের অত্যন্ত প্রিয়। আমি এই এলাকায় আসছি 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। 9 তারিখ, গত ফেব্রুয়ারির 9 তারিখে আসছিলাম, আজকে হলো 10 তারিখ। 1 বছর 1 দিন। তাইলে এই 1 বছরের মধ্যে হুজুরে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 1 বছর হইছে আইছি, 1 বছরের মধ্যে হুজুরের একটা মানুষে হুজুরের খারাপ বলে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। একটা মানুষ, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, যারাই জুনাইদ হুজুরের কথা বলে, আমি যেখানে যাই, হুজুর আমরা একজন সোনারঘাটের হুজুর আছে জুনাইদ হুজুর, যে বাবা কেউ হইল না যে হুজুরের একটা দোষ আছে। আমি এমন মানুষ ছিলাম যে একটা মানুষের নি ভয় যে হুজুরের দোষ আছে, কিন্তু 1 বছর হইছে আইছে, একটা মানুষের জবান দিয়ে বাড়িল না যে হুজুরের সামান্য একটা দোষ আছে। শুধু বলছে এতটুকু যে কিছু খারাপ মানুষের কারণে হুজুর থাকতে পারেন নাই, চলে গেছে, হুজুর আরো থাকলেন না। কিন্তু এই সমস্ত কাজ করবেন না। আর হুজুর যেহেতু ভালো মানুষ, হুজুর আসছেন, আপনাদের সবার প্রিয়, আমারও প্রিয়। আমি ওনাকে আগে চিনতাম না, এখানে আসার পরে হুজুরে চিনি, অথচ আমরা সোনারঘাটের মানুষ। হুজুরে আমার জন্য দোয়া করবেন, আমরাও হুজুরের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।